নাম দেখে যা করতেছে নাটকা দেন। আমাদের নাম বেচতেছে, আমরা একটু দেখবো আমাদের নাম কে কি করতেছে। আচ্ছা ভাই, আপনি অপরাধের নাম ব্যবহার করেন কেন? অনুমতি ছাড়া বলেন তো। তোমার ব্যাপারে কিছুদিন আগে একবার সিদ্ধান্ত হয়েছে, তুমি আমার এখানে আমরা বলছিলাম এই বিষয়ে কোনো কিছু আমরা ক্লাস করবো না, তুমি ছেড়ে দাও। তারপরে তোমাকে আমার ফ্যামিলি আর মানুষ আমাকে উল্টা পাল্টা বলতেছে। মনে আছে না, এরকম করলে তো মানিজ্য থাকতেছে না। মহল্লারা প্রশ্ন করে যে আপনারা প্রোগ্রাম রেখে আপনারা আসেন না কেন? এই যে হচ্ছে আপনি তাহলে আপনাদের যে সব সময় সব জায়গায় আপনাদের কমপ্লিট এবং আপনাদের নতুন আসছেন, দেখেই তো আসছেন, না দেখে তো আসেননি, যাচাই বাছাই করে তো আসছেন, যাচাই বাছাই ছাড়া তো আর এখানে আসেননি। পুরাতন ছাত্রই তো আপনি শাহেকের নাম দেখে বা অমুক চালায় এদের নাম দেখেই তো আসছেন। তো এই বাটপাড়ি গুলা কেন করেন? এই বাটপাড়ি গুলা কেন করেন? কি দরকার? কোরআন পড়াবেন, যদি বাটপাড়ি করে মানে আপনাদের মধ্যে যদি মানে মিথ্যা আশ্রয় নিয়ে কোরআন পড়েন, সেই কোরআন পড়ায় লাভ নেই। নাম ব্যবহার করেন, প্রশ্ন করে যে আপনারা ওস্তাদ প্রোগ্রাম রাখছেন, আপনারা আসেন না, বলেন যে ওস্তাদরা আসে নাই, এটা কি এই ধরনের মানুষ? ওস্তাদের প্রোগ্রাম রেখে ওস্তাদরা আসে না, তো ওস্তাদের কথা ঠিক নেই। আগে নাম দিয়েছিলাম, পরে আপনি আপনি বাদ দিচ্ছেন, আপনি কি করেন না কেন? আপনি ফেসবুক লাইভে এসে বলেন যে ওনারা আমাদের সাথে নাই, আমরা ওনাদের নাম ব্যবহার করেছি, আমাদের একটা ভুল হয়েছে, এখন আপনি লাইভ করবেন আমাদের সামনে। এখন স্যার ওনারা আমাদের লাইভ করবে ওনাদের প্রেজেন্ট যে আমি আমাদের এই প্রতিষ্ঠান এর থেকে আমরা যাদের নাম ব্যবহার করেছি অনুমতি ছাড়া, আমাদের ভুল হয়েছে, আমরা আগামী যেটা করবো। এদেরকে দেখেই তো আসছেন, মানে নাকি যে লাইভ করে তার দেখে আনছেন? কোনটা? আমি চিনি না তো, মানে শাহেকের মস্কো দেখে। শাহেককে চিনেন না আপনারা? তাকে চিনেন?
মানে তাকে দেখে আসছেন নাকি আসলে আমরা তো আমি এবং আমাদের নাজমুল ভাই আমরা সত্যি কথা আমাকে চিনি না, না এটাই তো আপনি এটা দিবেন আপনি তেলাওয়াতের ভিডিও দিয়ে বানাইছেন ধরে বলতে হবে। আপনি ধরে পাঠাইছেন। মানে কোনো বিজ্ঞাপন দেখে আসেন নাই, আসার পরে জিজ্ঞাসা করেন নাই যে কারা কারা মাস মানে মাস করেন মাস রাখে মাস করাবেন, এরকম কোনো কথাবার্তা হয় নাই। কয়দিন আসছেন এখানে, কতদিন যাবত আসছেন? কয়দিন যাবত এই কোর্স চলতেছে? এখন তো আমার দিন আসতে চলতেছে এক মাসের এই খামসান ভাই উনি এখন ওই পেজে যেটাতে উনি তেলাওয়াত ছাড়ে ভিডিও ছাড়ে উনি এটাতে উনি এখন লাইভ দিবেন Live দিবেন, live এবং করবেন। লাইভ দিয়ে বলবে এতদিন আমরা ওনাদের ছবি নাম ব্যবহার করছি আমার ছাত্র মাস করানো মানে কি আমি আমার ছাত্র আমি কি এক নাজমুল ভাইয়ের ছাত্র আপনি কি এক? এটা তো বিবেকের কথা। উনি ব্যক্তি নাজমুল হাসান আর ওর ছাত্র দুই জিনিস। আমি আমাদের নিউজ আমার ছাত্র আকাশের পাতাল পার্থক্য। আমার ছাত্র সে মাস মানে আমি তো আছি না, তাহলে আমার আর ওনার ছবিটা আমার ছবি ওনার ছবি দিয়ে এই যে বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় জায়গায় উত্তরাতে সাইনবোর্ডে বিভিন্ন জায়গায় যে আমাদের ছবি ব্যবহার করা হচ্ছে। ছবি দেওয়া। আবার চিনি তো নাম ওদেরকে। আচ্ছা ওনার আমি সামনে বলি ওনার মাদ্রাসা হলো যাত্রাবাড়ি মোড়ে, ঠিক আছে না? এই যে এখান থেকে আচ্ছা ওনার কি ঠেকা পড়ছে, ওনার এত বিশাল মাদ্রাসা ফালায় এখানে আসবে। আমার বা কি ঠেকা পড়ছে আমি আমার এত হাজার ব্যস্ততা ফেলে লালবাগের মাদ্রাসা ফালায় আমি এখানে আসবো? ভাই কি বলেন, যুক্তি কি বলে? আপনি যেটাতে তেলাওয়াত ছাড়েন যুক্তি কি বলে বলেন? আমার প্রতিষ্ঠানকে আমি এখানে কেন আসবো? আমি আরেকটা মাস পড়ানো আমি যাবো কেন? বা ওনার এত বিশাল মাদ্রাসা ফালায় উনি কেন এখানে আসবে? ভুল না, এটা ভুল না, এটা অপরাধ। আচ্ছা এই ব্যক্তি কালে এটা ভুল না, এটা অপরাধ। নাম দেখে আসছে, এটা ভুল না, এটা অপরাধ। আমি সব এটা ভুল না, এটা কিভাবে বলেন যে সাহেবরা দাওয়াত দিছি সাহেবরা আসে নাই? আমি চিনি তো বলে এগুলো এগুলো বলে, প্রমাণ আছে এগুলো। আসলে আমার ছাত্র আমি কে? আচ্ছা আচ্ছা এটা তো প্রতারণা, তাই না? আচ্ছা সাহেবরা একটা যে কোনো প্রোগ্রাম আনি ভাই নাম ব্যবহার করে এক প্রতারণা, ছবি ব্যবহার করে আরেক প্রতারণা, আবার তেলাওয়াত দিয়ে ভিডিও বানায় এটাও আরেক কথা। চতুর্থ প্রতারণা হলো কি যে ওনারা ডেট দিয়েছে আসবেন, এখন ওনারা ফোন ধরছেন না। এগুলো এটা তো সবচেয়ে হচ্ছে জঘন্য ধরনের খারাপ এটা। করে কেন ওরা? এটা যেটা বলছেন দাওয়াত দিছে আসবেন না, এই কথাটা হলো সবচেয়ে জঘন্য। আমার ব্যাপারে আমি বলি আমাদের এখন বদনাম ওনার হবে। ব্যাপারে যেটা বলে যে হুজুরে গেট নিছে উনি আসে নাই, ওয়াদার খেলাপ করছে, ইয়ে অফ রাখছে, মোবাইল অফ রাখছে, এই বদনামটা ওনার বিষয় করে। আমার বিষয় বদনামটা করে উনি ডেট নিয়ে গেছে বিদেশ চলে গেছে। ইয়াতে, বাইরে চলে গেছে। বিদেশে। এটা কি সে বর্তমান অধিকাংশ মহল এর করে থাকে না? হ্যাঁ? এই যে বিভিন্ন জায়গায় জায়গায় এই যে মহলের প্রশিক্ষণের নামে এই যে ব্যবসা ধান্দা এগুলো এটা তো উচিত কোরআন নিয়ে এই ব্যবসা কত করা মহলের ইচ্ছা না হয় এটা হলো এক আমি ভাই ঠিক আছে ঠিক আছে আমরা অনেকে যে লাইভ করবে এখন আপনার এটার রুল দিয়েছেন না, এটার মূল আমি যে জিনিসটা দেখছি সেটা হলো ওনার ছোট ভাই আপনার ছাত্র 4 বছর চতুর্থ বর্ষে আছে। ঠিক আছে বুঝছি, আমার কাছে পড়ছে ভালো কথা, কিন্তু সবই ঠিক আছে। আমি কি আমার ছাত্রকে বলছি যে তুমি আমার নাম ভিডিও দিয়ে যে করো, তাই কি বলেন? আর শায়েকের ছাত্র না মানে কি শায়েকের নাম দেওয়া? শায়েকের ছাত্র ছাত্র জায়গায় না, শায়েকের জায়গায়। আমার তো বহু ছাত্র, হাজার ছাত্র, এই মানে কি সবাই পুরো বাংলাদেশ শায়েকের ছাত্র ছড়াছিটে আছে সব জায়গায়, আনাচে কানাচে। আমি যাবো আলী সাহেবের নাম ব্যবহার করা হয় অথচ উনি কোনো প্রশিক্ষণ দেয় না। আলী সাহেব আসে। এবং এই আলী সাহেবের নামকে কেন্দ্র করে যাত্রাবাড়ি বর্তমানে রানিং যে উস্তাদ আছে, সেকেন্ড উস্তাদ আনিসুর রহমান সিরাজি, ওনার নাম থেকে আনিসুর রহমান ভালো মানুষের শিক্ষক ব্যক্তিত্বের আনিস সাহেব বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনার সাক্ষী একটা আর দুইটা না, ফেসবুকে দিলে সব সুন্দর বের করবে। আর এটাকে পুঁজি বানাচ্ছে এখন সবাই এই উত্তরাতে সাইনবোর্ডে তারপরে এখানে ছবি দিয়ে একটা পেজ তবে এই যে আমাদের মুরব্বী হকসাবের নাম একই অবস্থা, হকসাবের নাম দিয়ে বিশাল করে অতই জানি না এগুলো কি সবগুলো পেজ নিয়ে নেওয়া উচিত। এগুলো কি এগুলো কি আমার এগুলো এগুলো আমরা
মোবাইলটা আমরা নিয়ে যাই, মোবাইলটা নিয়ে থানায় জমা দিয়ে আপনার ছাত্ররা এসে আমি থানায় জমা দিয়ে দিই। আমি আবার বলি, আমার ছাত্র আসা মানে কি আমি আসা, ব্যক্তি আমি আসা, ওনার ছাত্র ব্যক্তি উনি আসা। আচ্ছা আচ্ছা উনি কথা বলো, বলি ভাই আপনার আমি তো মেয়ে, আপনি সামনে আছেন। আপনি তো শায়েখ সাহেব, বিশাল বড় আপনাদের একটা বক্তব্যের অভাব নেই আপনার, শায়েখ কারি মুফতি আবার। তা আপনি এই কাজটা করলেন কেন? একটা অযৌক্তিক ইয়ে আপনি দেখায়। ভিডিও বানিয়ে দিলে তো আপনি জি। কে ভিডিও বানাই দিচ্ছে তার নাম্বার দেন, বলেন। কে ভিডিও বানাই দিচ্ছে দেন। এই সমস্ত দেন। কেন করবেন? কোরআন নিয়ে বলেন, কোরআন শেখান আপনারা, কোরআন সমস্যা নেই, কিন্তু আমাদের নাম ব্যবহার করে এই সমস্ত করা তো উচিত না। নাম্বার বের করেন আপনার হাসান মাহমুদের ছেলে, আপনি নাম্বার বের করেন। ওনার সাথে আর কেউ আছে তো মনে হয়, ওনার সাথে প্রধান প্রধান আর কে? মহসিন হাসানদের বন্ধু তাকে ফোন দিয়েছিলাম আমি। কামরুল হাসান না? সন্ধ্যের আগে ওরা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে সুন্দরভাবে আছে। এখানে আসেন না, এখানে আমরা আসি বা কিছু এসব বিষয়ে কিছু বলবেন না। আমাদের জরুরি দরকার। এখানে আসেন। না 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 না, শায়েকের ছাত্র করা শায়েক করা তো এক না। আপনি সে বারো ছাত্র বলতেছেন কেন আপনি? এখানে তো আপনি শায়েকের নাম ব্যবহার করতেছেন আপনি। এই এক্সাম একটা আছে উত্তর আমার ছাত্র, আমি আবারও বলছি, আমার ছাত্র এসে ক্লাস করে, আমার ছবি কেন? আমার ছাত্রের দেন ছবি, আমার ছাত্র দিয়ে আপনি শায়েকের ছাত্র নাম দেন, আপনি শায়েকের নাম দেন কেন? আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে, আমার ওই যে প্রশিক্ষণে আমার ক্লাসে আমি যে আমার মাদ্রাসায় পড়াচ্ছি, আমার মাহাদে, ওই মাহাদের ভিডিও কেটে ওইটা দেন হচ্ছে কেন? ঠিক, এটা তো অন্যায়। কোরআন আমরা কোরআন শিখান, আমাদের কোরআনের জন্য আমরা বসছি, কোরআন শিখান, সমস্যা নাই, আমরা তো বলি না যে কোরআন কারো ব্যক্তিগত সম্পদ, কোরআন শিখান, অসুবিধা নেই, কিন্তু এইভাবে আরেকজনের নাম ব্যবহার করে আমরা তাকে চিনি না জানি না, এটা তো অপরাধ, এটা ভুল না তো। মাহফিলের বক্তা দাওয়াত দেওয়ার পরে যদি বক্তা না আসে, এটা যে আরে দাওয়াত না দিলে এটা আরো ভয় হচ্ছে। এটা কোর্স হইতেছে, আমার অনেক মাহফিল আছে যেখানে আমাকে দাওয়াত না দিয়ে মাহফিলে আমার পোস্টারে আমার নাম দেয় বিশাল করে। জি। প্রয়োজন মুসলিমরা যখন আসে এলাকাবাসী সাহেব কোথায় গেল, বলে উনি তো বাংলাদেশে নাই, অথচ আমি কিন্তু দেশে আছি। ওই আমি বিদেশ যাই, সব এটা করে করে পুঁজি বানায়, বলে উনি তো নাই, বিদেশ গেছে। এই কোর্সগুলোর ক্ষেত্রে একই অবস্থা। এগুলা বন্ধ করতে হবে, এগুলা এইভাবে আর কন্টিনিউ করতে নাম বিক্রি করে। এইভাবে এগুলা আজকে আমরা বাধ্য হয়ে এখানে আসছি। আমি আমার সমস্ত কাজ ফেলে, নাজুক ভাই ওনার সমস্ত কাজ ফেলে, ব্যস্ততা ফেলে আজকে এখানে আসছে, বাধ্য হয়ে আসছি আমি। তাদের বলবেন না। কারণ বারবার এই যে মানা করার পর ফোন দিয়ে, সাইনবোর্ডে একটা ফোন দেওয়া হয়েছে, উল্টা সে ধারি নাই। হ্যাঁ, কে বলছে আপনি কে এরকম ছিল? ঠিকই। নাজমুল ভাই, ওই যে বলুন যে ভিডিও বানায়, আপনার হ্যাঁ? ঠিক আছে, সে তো মনে করেন আর আপনার বলার পর বারবার আপনার কই আনা সেটা বলতেছেন স্যার শায়েকের ছাত্র আসে, শায়েকের ছাত্র আসে। আপনার সরাসরি শায়েকের নাম ব্যবহার করছেন এখানে, সেটা বলেন সরাসরি। আপনার আবার বলতেছেন মুখের উপরে যে শায়েকের ছাত্র আসে এখানে। আপনি তো বলেন এখানে পুরান ছাত্র, তো আপনি তো এই বিষয়ে যে মানে জানেন না যে এরকম না তো। আপনি যদি এখানে পুরান সব বিষয় জানেন, আপনি এখানে আছেন যেহেতু। আমি যতটুকু দেখছি, যদি আমার ছাত্ররা আসে, আমরা এখন কন্ট্যাক্ট করার হবে, আপনার 14 বর্ষের ছাত্ররা আসে। সবই ঠিক আছে, আবার সেই আপনারা মাত্র প্রশ্ন করে সেই ঘুরে ফিরে একই কথা বলতেছেন আপনি, একই কথা বলতেছেন আপনি ঘুরে ফিরে। মানে আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি ধারা থেকে ফারাক, আপনি তো তাহলে বুঝান তো, আপনাকে বুঝাই দিচ্ছি যে আমার নিজের একটা অভ্যাস প্রশিক্ষণ ছিল। এটা আপনার নাম কি? বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায়? সদর কোথায়? কোন গ্রাম? কোন ইউনিয়ন? ওটা কোন অফিস? আমি চাকরি আছি। মক্তবকারী বিদ্যালয়ের সাথে সরাসরি কিন্তু আপনি একই কথা বারবার কেন বলেন? একই কথা বারবার বলা দরকার নেই। বিলাল সাহেবের ছাত্র এখানে কেন? বাটপাড়ের সাথে কেন? বাটপাড়ের সাথে কেন? বাটপাড়ের সাথে আপনি কেন? বিলাল সাহেবের ছাত্র আপনি অল্প পরিচয় দিচ্ছেন, বাটপাড়ের সাথে কেন? সবই জানেন। আপনি এখানে কমপ্লিটের কত দিন? আপনি না যাই না কোনো কিছু তো করতেছেন না এক জায়গায়।
4 মাসে তো সবই জানেন। সামনে আগান, আর সামনে যান, সামনে যান, বলেন। নাম বিক্রি করে ব্যবসা। মানে বের করে ফেলে দেখেন দাঁড়ায় না হিজবেন আপনি না এখানে দাঁড়ায় না, তারপরে এটা এটা কিন্তু আপনি এই স্টেটমেন্ট তো সে দিয়ে আসছে আমার এখানে। আমাকে কিন্তু দিয়ে আসছে না, ভিডিও দিয়ে আসছে না, ভিডিও করবে, ভিডিও তো সমস্যা না, আর লিখিত দিয়ে আসছে তো, লিখিত ভিডিও দুইটাই আছে। না সামনে কি করবে এভাবে করবে না, এটা ইয়ে বলুন সেই একটি বিল্ডিং এর মালিক আপনার ছাত্র। আসসালামু আলাইকুম। বলা আপনার ছাত্র, আপনার ছাত্র বিল্ডিং এর মালিক। একটা চিনেন আপনি আমার সাহেব বলা যায় বুঝলে চিনেন হ্যাঁ জি আছে আরে নাজমুল হচ্ছে আপনার যে এই শায়েকের নাম এবং উস্তাদের নাম এবং শায়েকের নাম ব্যবহার করে এই প্রশিক্ষণ চালায়, কিন্তু তারা দুইজন জানেই না যে প্রশিক্ষণ নামে কি আছে, কেউ চেনে না। এইভাবে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে এবং প্রশিক্ষণে যখন বিভিন্ন ঈদের পরে বড় বড় প্রশিক্ষণ হয় তাদের নাম দিয়ে ছবি ব্যবহার করে সারা মাস ব্যাপী এবং বছর ব্যাপী ঘুষ চলে, এভাবে চলতে থাকে। কোরআন পড়াচ্ছি আমরা, কোরআন পড়ে যদি আমার ভাত পানি করতেছি তাতে হয়ে যাবে। আর আপনার বাড়িতে সেই কার্যকলাপ গুলো হচ্ছে সব আমার বাড়িতে হোক, আপনি জানেন না তো। আমি করি করি, আমার বাড়িতে হোক, আমি লাইনে বাবা বুঝু, আমি লাইনে বাবা, আমি যদি বাবা এখানে আসেন, এখানে আসেন। তাদের ছেলে এই যে এখানে আসেন। আপনাদের ভাইয়ের মতো শুনলে আমার বাবা আমাদের সব অর্থনীতি নষ্ট আমার ছেলে দেখলাম কত কাজের বাজারে দিলাম তাহলে করতে পারো 3 দিনের নিজে বসে বলছি এখন আমার সব ভাইয়ের পাশে তারপরে আপনাদের ভিতরে জিনিসটা দিলাম কি লুকে আছে আপনাদের হয় না কেন এত একটা মাথা দেখবার যাই করছি এত একটা মাথা করছো যখন অনেক বড় মাথা সব কিন্তু আছে আর বৌদ্ধ চলে দিচ্ছে ছিনে আপনি দেখবেন তো আমার থাকবো দাদা আরেকটা করছি বাবা আমরা সব যে এখানে আমি বাড়ি ঘর শুনেছি ভাইগুলো আলাপ করছি আমার বাড়ি করতে দেয় আমি সব সুযোগ করেছি পরে আপনি বাবার আপনি বলবেন বাবা দেখতে পারে আমি কেরকম ছিল কোরআন করবো এবং আমি কিছু করবো আপনি পাহাড় তার নাম ব্যবহার করলো তাহলে কি করবো কিছু তো আপনার বাড়িতে আমরা আসছি, সাহেবরা আসছি, এটা আপনার জানানো, এটা হচ্ছে বন্ধুরা আমার এখানে আসছে এটা আমার সৌভাগ্য আমরা শুনে আমরা একটা কথা বললাম আমরা এই লাইন বুঝি সেটা তো অবশ্যই। বুঝছেন এবং আরেকটা জঘন্যতম কি বলে জানেন, সাহেবদেরকে দাওয়াত দেয় না, জানেও না, কিছুই জানে না। প্রশিক্ষণের পরে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, তারা না বলে বিদেশ চলে গেছে, তারা ফোন ধরতেছে না। আসে না, আসে না। এগুলো আপনাদের বিষয় জ্ঞানী গুণী আপনারা আবেদন আল্লাহর আছে এবং দুজনকে শিক্ষকরা দুজনের মনে হয় লোকের সম্পর্ক ভালো আমার দিকে হাজির
তোমার বাইক না বাইতুল মোকাররমে যে প্রোগ্রাম হয় যে শাইখের নেতৃত্বে হয় আমি ওদিকে কালো লাগে আমি আলমগীর সামনে নাম দেখছি যুক্তি ওদি আলমগীর দিবার যায় আমি বাড়ি উঠে গেছি আমার আলমগীর আদান দেশে আমার সম্পর্ক এটা বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি এবং বাইতুল মোকাররমের প্রোগ্রাম না হ্যাঁ আর প্রধান টিচার এখন বুঝলো মামুন আপনারা আসছেন আমি একটা কথা বলি এখন আপনি ব্যবস্থা নেবেন নাকি আমরা ব্যবস্থা এই যে উনি হচ্ছে প্রশাসন ব্যবস্থা নেবে। ওনার নাম হচ্ছে আবরার, আপনি আর উনি ব্যবস্থা নেন। মূলত হচ্ছে তাহলে আমাদের এই ট্রেনিং সেন্টারটা কোনো কিছু চালাচ্ছে হবে না। ওনার। আপনি ব্যবস্থা নিলেন আর যদি আপনি ব্যবস্থা এই যে নেন, এই ট্রেনিং তাহলে সেন্টার, প্রশাসনিক হোক, এই ট্রেনিং সেন্টারে হোক, এই যে ওনার নাম দিয়ে আমরা- আরিফুর রহমান আবরারি, এই যে ওনার নাম, আমি আপনি উনি বসেন, আপনি চালাচ্ছেন। বসেন। আমি একটা কথা আপনাকে বলবো কে বসেন, করবো? বসেন, বসেন। নারী সব করবো। বসেন কেন না? কেমন নাই? আপনি বলেন, আপনার ব্যবস্থা নিতে হবে যদি আপনি ব্যবস্থা নেন ব্যবস্থা করতে আমি নেই। হ্যাঁ এই কতগুলো লোকেরা আসছে, মুরব্বী বয়সের কাছাকাছি হলো তারপরটা আমার মুরব্বী ছিল শিক্ষায় বিদ্যায় সম্মানে তাই না? আর প্রতিষ্ঠানকে আপনার আপনাদেরকে বুঝি না আমি একটা এখন 20 বছর খালি প্রাইমারি স্কুলের সভাপতি তার নাম হচ্ছে আরিফুর রহমান আবরারি। 16 বছর 17 বছর ছিলাম আদর্শ কলেজের আমরা ওই লাইনটা বুঝি মাত্র লাইনটা বুঝি না। আমি যে দারুল হাতে মাত্র সভাপতি কিন্তু লাইনটা বুঝি না ওনারা কি করে না আমার ভাই এই যে উনি, এবং উনি ওনার নাম হচ্ছে আরিফুর রহমান আবরারি, লাইভ না দিলেও আরিফুর রহমান আবরারি। আর ওনার প্রশিক্ষণ সেন্টার হচ্ছে এই যে এটা, শায়েকের নাম এবং নাজমুল হোসেনের নাম বিক্রি করে উনি ব্যবসা আমি করতেছেন। এতদিন এই যে কি বলে নাজমুল হাসান সাহেব এবং আহমদুল ইসলাম সাহেবের নাম ব্যবহার করেছি অনুমতি ছাড়া, এবং আর এটা ভুল করেছি, সামনে এরকম করবো না, যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনে। আমাদের শিকায়তের দরকার নেই না এই টাইপের উনি কথা বলবেন, এবং সামনে যদি আবার এই কাজ করে ওনার কি শাস্তি হবে সেটা উনি নিজেই বলবেন। হ্যাঁ হ্যাঁ রাইট। জি এখানে হয় না, হয় না তো। ওনারা বলেন এই যে হ্যাঁ এত আলোচনা হওয়ার পর বলতেছে কি এটা কোনো মালিশ সব নাই আমি জানি না এই করে সব নাই আর এই যে আমার না এটা আনস্টপের কোনো প্রশ্ন আছে না আমরা একটু জি 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 কে ভাই এটা একটা সময় সমাধান হয়ে যায় কি এই যে এদিকে চলো এখন ধরো জি এই যে এই আল্লাহর ওলি এত সময় যাবত গল্প আলোচনা শোনার পর আমাদের তারপর উনি এখনো জানেই না যে বর্তমান জিয়ান হিসেবের নাম ব্যবহার করা হচ্ছে ডাক্তারের নামে। এটা ওনার নাম না, এটা হচ্ছে ডাক্তারের বড় মাস্টার সেকেন্ড ওস্তাদ যারা বিভাগের ওনার নাম হলো কাজী আনিস রহমান সিরাজি। সিরাজি কেটে তারপর নাম দেওয়া হচ্ছে কাজী আনিস সাহেব ডাক্তার মাদ্রাসা। আচ্ছা বুঝতে পারছি। সিরাজি পর্যন্ত উনি হ্যাঁ সিলেটি লেখা আছে এবং পোস্টারে সিলেটি লেখা ওনার পর্যন্ত উনি জানেন না। ওই আনিস সাহেব, এই আনিস সাহেব, এটা ওই আনিস সাহেব না, ইকরার আনিস সাহেব না, হ্যাঁ এটা জি হচ্ছে আনিস আনিস সাহেব। এই যে ব্যানারটা, ভাই, আপনি আপনার মতো করে আপনি আপনার প্রতিষ্ঠান নিতে আপনি বলেন আমি সাইদিন না না জোরে বলবেন। আপনি বলবেন আমি অমুক এই প্রশিক্ষণ আপনার আমার- পরিচয় দিয়ে। বলেন, তারপরে দুই সাহেবের নাম বলবেন, তারপরে আপনার ভুল, আগে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, এরপরে দুই ওস্তাদের নাম, তারপর আপনার ভুল বলবেন। নাম বলেন। আরিফুর রহমান আবরারি। সুন্দর করে বলেন একটু জোরে বলেন একটু। দেওয়ার সময় তো ভালো করে দেন এখন প্রশিক্ষণের নাম বলেন বলতে জি। পারেন না কেন ভাই, সুন্দর করে বলেন। আপনি চুপ থাকেন। কোন প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানের নাম বলেন। পরিচয়ের নাম বলেন। যাত্রাবাড়ি, কাটাবাড়ি বড় মাঠ অপোজিট সাইডে। আচ্ছা, সাইদের নাম শায়েকের নাম বলেন। ওনাদের নাম আপনি কি অনুমতি ছাড়া ব্যবহার করেছেন? কেন করেছেন? অনেকদিন যাবত ব্যবহার করতেছেন। আপনি কি কখনো অনুমতি নিয়েছেন? কখনো কি বলেছিলেন? কখন অনুমতি নিয়েছেন? নেন নাই। আপনি কি অপরাধ করেছেন? এখন আপনি কি এখন বলেন আপনি অপরাধ করেছেন, সামনে কি আর আবারও দুই ওস্তাদের নাম ব্যবহার করবেন? আর যদি হয় না, কি ব্যবস্থা সেটা আপনি বলেন।
না আপনি বলেন যে আমি যদি একই অপরাধ করি আবারও এই ওস্তাদের নাম ব্যবহার করি। হ্যাঁ বলেন। একটু জোরে বলবেন। এই তো নাকি হ্যাঁ, বাংলাদেশের প্রচলিত আইনে যে শাস্তির ব্যবস্থা আছে, জোরে বলেন। প্রতারণার শাস্তি হিসেবে হ্যাঁ এটা বলেন। শাস্তি হিসেবে আমি এতদিন যা গ্রহণ করেন করেছি আমি এতদিন যা করেছি দেশের মানুষের সাথে প্রতারণা করেছি। বলেন এখন আমরা যে আসছি আপনাকে কি কথা বলতে বাধ্য করছি সেটা বলেন। পরে আবার বলবেন ওনারা অনেক লোক আসছে আমাকে জোর করে না না আমাকে কথা এখানে বলে। এখানে মহোদয় এখানে শায়েক আসছে এখানে এবং শায়েক নিজে আসছে, এখানে বাধ্য হওয়ার তো কিছু নাই। আমরা তো এখানে তাকে এসে বাধ্য হওয়ার কিছু নাই, হুজুরা দুইজন নিজে আসছে। আমরা তো আজকে বাধ্য হয়ে আছি, কারণ লালু ভাই বেশ কয়েকবার ওনাকে ফোন দিচ্ছে, মাদ্রাসায় টাকায় নিচ্ছে, লিখিত নিচ্ছে, এরপর কাজ হয় না। পরে আমরা আলোচনা করে পরামর্শ করে আসছি, বাধ্য হয়ে আছি। এবং আমাদের সিদ্ধান্ত হলো আমি একটু- আমাদের সিদ্ধান্ত হলো আমরা পরামর্শ করছি, হক সাহেব সহ আমরা মিলে বসবো। এরকম যে সমস্ত প্রশিক্ষণ সেন্টারে আমাদের নাম ব্যবহার করা হয় এবং মানুষের সাথে বাটপারি করা হয়, প্রত্যেকটা প্রশিক্ষণে আমরা গিয়ে হানা দিব। প্রত্যেকটা মধ্যে। জি ইনশাআল্লাহ। একজন মোয়াল্লিম এক মাস 2 মাস টাকা জমিয়ে এসে তারপরে আসে, কষ্ট করে আসে, অনেক কষ্ট করে আসে। তারপর 50% ছাড়ে, 50% নিয়ে যায় দেশে। আর এখন আসার পরে প্রতিদিন দুপুরবেলা বিভিন্ন জায়গা সেন্টারের মধ্যে শুনছি এরকম যে কর্মী শাক দেওয়া হয় দুপুরবেলা। সেটা খুবই ঠিক না এগুলা। না এখন এই কথাটা এইসব না তারা লিপ্ত ছিলেন এর সাথে প্রতিদিনের। এই জন্যই আমাদের হেফতার বাচ্চাদের এই অবস্থা। না না আমি তারা বলবো উনি হচ্ছেন মুফতি আবরারি সাহেব। এই হুফাজুল কোরআন মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার নামে উনি এই প্রতিষ্ঠান চালান। এখানে কখনো কখনো শেখ আব্দুল হক সাহেবের নাম, কখনো কখনো শেখ নাজমুল হাসান সাহেবের নাম, কখনো কখনো শেখ আহমদ বিন ইউসুফ সাহেব আল আজহারি সাহেবের নাম উনি অনুমতি ছাড়া ব্যবহার করেন। এবং উনি সবাইকে বলেন যে ওনারা প্রোগ্রাম রেখেছে আসে নাই, অথবা ডেট দিয়েছে আসে নাই, বিদেশে চলে গিয়েছে, ফোন বন্ধ। এইভাবে অনেকের সাথে উনি প্রতারণা করে আসছেন। ওনাকে কয়েকবার ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরেও উনি এটাকে গুরুত্ব দেয় নাই। এখন কথা হলো শেখ আহমদ বিন ইউসুফ সাহেব ওনার ব্যক্তিগত প্রশিক্ষণ আছে, এটা ছাড়া উনি কোথাও সেভাবে যান না। শেখ নাজমুল হাসান সাহেবের ব্যক্তিগত প্রশিক্ষণ আছে, সেটা ছাড়া উনি কোথাও যান না। এবং হক সাহেব হুজুরের হুফাজুল কোরআন ফাউন্ডেশন সহ ওনার তিন ছেলের 3 প্রশিক্ষণ আছে, সেটা ছাড়া উনিও সেভাবে কোথাও নাম দেন না। অতএব এই 3 শায়েখের নাম যারা ব্যবহার করে, যারা আপনারা প্রশিক্ষণ করতে চান, তারা এই 3 ওস্তাদের নাম যারা ব্যবহার করে যাচাই বাছাই করে আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। এটা সবার জন্যই ফায়দা হবে। আমরা সবাই প্রতারণা থেকে আমরা সবাই প্রতারিত হব না। প্রতারণা থেকে বাঁচার জন্য নিজেরাই আমরা উদ্যোগ গ্রহণ করি। জি এই যে 3 শায়েখের নাম আমরা যেটা বারবার বলছি, শেখ আব্দুল হক সাহেবের নাম, শেখ নাজমুল হাসান সাহেব এবং শেখ আহমদ বিন ইউসুফ সাহেব, এই 3 শায়েখের নাম ব্যবহার করে উত্তরায়, ব্যবহার করে গাজীপুর, ব্যবহার করে টঙ্গী, ব্যবহার করে সাইনবোর্ড, যাত্রাবাড়ি, রায়েরবাগ এবং যাত্রাবাড়ি কাজলা, এই বেশ 5-7টা জায়গায় 3 শায়েখের নাম ব্যবহার করে সারা দেশের মানুষকে প্রতারিত করছে। অতএব আমরা এই প্রতারণা থেকে আমরা বাঁচবো। আচ্ছা, আমরা মাঠ থেকে নজরুল সাহেব ফোন দিচ্ছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? মাঠ থেকে নজরুল সাহেব ফোন দিয়ে আপনাকে বলছে, আপনি বলছেন যে কে আপনি, কোন জায়গা কিরা, তা আপনার কে মনিটর কে আপনার এই সবকিছু মেনটেন করে কে সাথে কে থাকে? তাহলে আপনার লোকই কেউ একজন সে খারাপ ব্যবহার করছে আমাদের ওস্তাদের সাথে। নাম্বারটা বলতেছি, ওনার নাম হচ্ছে মুফতি আরিফুর রহমান আবরারি। আর এই যে ওনার প্রশিক্ষণ সেটা হচ্ছে এই যে এটা। আচ্ছা ঠিক আছে এটা আমার না। আপনি বাড়ির মালিক বলে দিয়ে যান, যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে এবং তারা যেন এখানে না থাকতে পারে, তাদের টাকা পয়সা যেন আমাদের আঙ্কেল আছে, আঙ্কেলের মাধ্যম দিয়ে এদের যে কয় টাকা আছে এদের সুন্দরভাবে দিয়ে দিবে। আপনি দায়িত্ব নিয়ে এদের টাকাগুলা দিয়ে দিবেন ওর কাছ থেকে। আমি বলি জি আমি ইয়াদি আয় বাজান ইয়াদি জানতাম আপনি ডাক দিলেন আমি দৌড়ে এলাম, 200 টাকা দিছিল আমি তাদের রেডি বলে দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই। আমি বলছি আপনি
মে মাস থেকে চলে যাবে। আর যদি মে মাস থেকে যদি জুন মাসে না যেতে পারেন, আপনি ছাত্রের সমস্যা তুলে চলে যান। সে যখন এগুলা করছে, সে প্রতিদিন মাঠে চলে যাবে। আমি তো নিয়ন্ত্রণ করে দিই, এই মাস বলতে মে মাসটা থেকে জুন মাসে চলে যাবে। কারণ আমার ছুটি পালন করে বাচ্চাকে আমাকে সেটাই লাগবে স্বাভাবিক। থাকবে, এটা আমরা ছুটি রুমে থাকি। কিন্তু আমরা সমাধান করতে আসছি। আমি তো বলছি, হ্যাঁ বলছি, আমি বলছি। আমি খারাপ কাজ করছি। আমি পঞ্চায়েতের বড় সরকার, আমি যদি একটা কুকর্ম করি, সব সরকার নিয়ে রাখবে। আমার সরকারের মধ্যে কেউ কেউ কুকর্ম আমাকেও রাখবে। আপনি যতই করে আমরা লোকে রাখি, কিন্তু যত প্রতিষ্ঠা, আলেমদের প্রতিষ্ঠা, আমরা এখানে আলেমদেরকে পূর্ণাঙ্গ শিক্ষাটা শেষ করবো, ওই প্রতিষ্ঠা দিতে পারবো না পারবো। আমি মনে করি যে এইটার থেকে আমরা উন্নত থেকে তার জায়গায় সে চলে যাক, আমরা ঢাকার জায়গায় চলে যাই। ঠিক আছে। আমি একটা কথা বলতাম, আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? আপনি কি আমার ভাই হচ্ছে মোহাম্মদ জেলা